আমি মাঝে মাঝে ভাবি যে আয় হায় হায়, এত দামি টুপি, এত দামি জুব্বা, এত দামি ওয়েস্টকোট, এত দামি রিং, এত দামি ঘড়ি, আমি টাঙ্গাইলের হাইওয়ে রোড দিয়ে যাচ্ছি, পেছন থেকে একটা ট্রাক এসে একটা আঘাত মারবে, আমার রুহটা বের হয়ে যাবে। দামি কাপড়গুলোকে ছিঁড়ে কেটে সাদা কাফনের কাপড়ে প্যাকেট করে 3.5 হাত মাটিতে আমাকে দাফন করা হবে। এটার নামই দুনিয়ার জীবন, ঠিক কিনা বলে? রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ। গাওয়া যাবে নাকি যাবে না? রাগটা করেন নাই তো আপনারা? আবার আর একবার প্রশ্ন করি, গাওয়া যাবে নাকি যাবে না? রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক, যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, গায়ে দেবে মার কি নথন রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একটু গাওয়া যায় নাকি? ট্রাই করেন। একদিন মাটির ভেতরে হবে ঘর, কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা বলেন? দেহ তোমার চরমচর গলে পচে যাবে। মাশাআল্লাহ, আপনারা গাইতেছেন আমার সাথে। আমি কিন্তু এটা মজা করার জন্য গাইতেছি না, আমি আপনাকে বোঝাতে চাই মৃত্যু আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে, কবর আমার জন্য প্রস্তুত আছে, আমার প্রস্তুত হওয়া বাকি আছে, ঠিক কিনা বলে? দেহ তোমার চরমচর গলে পচে যাবে। শিরা বলেন না, একটু গাইতে পারেন না আমার সাথে? একটু আরেকবার আমি ট্রাই করছি, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। দেহ তোমার চরমচর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, মন্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মন্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। এবার একসাথে, একদিন মাটির ভেতরে রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা বলে? এবার এই 2 চোখ 5 সেকেন্ডের জন্য সবাইকে বন্ধ করতে হবে। ছাদে যারা আছো তারাও বন্ধ করবা, নিচে যারা আছেন তারাও বন্ধ করবেন 5 সেকেন্ডের জন্য। আগে বন্ধ করবেন না, আগে আমি বলি তারপরে। এই 2 চোখ বন্ধ করে জাস্ট 5টা সেকেন্ড ভাববেন যে আপনি 3.5 হাত মাটির নিচে কবরে আপনি শুয়ে আছেন। চোখটা বন্ধ করে ভাববেন মালাকুল মউত আপনার চোখের সামনে দাঁড়িয়ে আছে। 5টা সেকেন্ড আপনি ভাববেন, আমি 5 গুনবো, গোনা শেষ। ইউ জাস্ট হ্যাভ টু ওপেন ইউর আইস। সবার চোখ বন্ধ হয়ে যাবে। আমি আমার চোখ বন্ধ করেছি, আমার বিশ্বাস টাঙ্গাইলবাসীও চোখ বন্ধ করে ফেলেছে। আমার চোখ বন্ধ আছে, আমি 1 থেকে 5 গুনছি। শান্ত হয়ে যান, যে যেখানে আছেন নিজেকে স্থির করে ফেলেন। আমি গুনছি 1 থেকে 5, চোখ বন্ধ, কবরকে স্মরণ করেন। 1, 2, বামে কোনো আওয়াজ চাই না, এই বামে কোনো আওয়াজ চাই না। 3, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 4, 5, সবাই চোখ খুলেন। নিজেকে, যে যেখানে দাঁড়িয়ে আছেন, যে যেখানে বসে আছেন, নিজেকে এখন এই মুহূর্তে একটা প্রশ্ন করবেন। নিজেকে, আমাকে নয়, নিজেকে প্রশ্ন করবেন, আমি যদি এখন এই মুহূর্তে এই জায়গায় মারা যাই, আমি কি আমার পুরো জীবনে এমন কোনো আমল করেছি
যে আমলের দ্বারা আমি মৃত্যুর সাথে সাথে কবরে জান্নাতের বাগান পেয়ে যাব। যদি আপনার মন বলে ইয়েস, আমি এমন আমল করেছি যে আমলের দ্বারা মৃত্যুর পরেই জান্নাত হয়ে যাবে, then this lecture is not for you. আপনার ওয়াজটা আজকে আপনার জন্য নয়, আপনি জান্নাতি মানুষ। আর যদি আপনার মন বলে না, আমি তো এমন কোনো আমল করি নাই যে আমলের দ্বারা মৃত্যুর সাথে সাথেই আমার জান্নাতের ফয়সালা হয়ে যাবে, তবে আমার তোমার কাছে প্রশ্ন, যদি এমন আমল করে না থাকো তবে এখনো তুমি সুদ খাও কেন? এখনো তুমি ঘুষ খাও কেন? এখনো তোমার মেয়ে, তোমার বউ রাস্তায় বেপরদায় চলে কেন? ঠিক না বলে? অনেক যুবক বলে কাল থেকে নামাজি হয়ে যাব। এখানে অনেক যুবক বসে আছে যার মোবাইল ফোনটা যদি আমি পকেট থেকে এমন করে বের করে ফেলি, বলি লকটা খুলে দাও, মাইন্ড করবেন না, গায়ে লাগাবেন না আমার কথা, আমি যা বলবো বাস্তব বলবো। অনেক যুবকের মোবাইল ফোন চেক করলে এখন এই মুহূর্তে এই মাহফিলে উলঙ্গ মেয়েদের ভিডিও খুঁজে পাওয়া যাবে। এই মাহফিলে এখানে অনেক মুরব্বী যুবকরা এসেছেন, এমনও ওয়াজের শ্রোতা আমার সামনে আছে, আমি আঘাত দিচ্ছি না, আল্লাহ আমার সাক্ষী, তাদের পকেট চেক করলে এখন ডার্বি বিড়ির প্যাকেট বের হবে, এই মাহফিল থেকে বের হবে। আজকে অনেক মায়েরা আমার ওয়াজ শুনছে, অনেক মা আছে যেই মা তার মেয়েকে শিক্ষা দেয় যে মেয়ে তোর প্রেম করতে যার সাথে মন চায় করে বেড়া, বাট বিয়ের সময় আসলে টাকাওয়ালা ছাড়া বিয়ে করতে যাবি না। বলো, ইভেন আমার মনে হয় 80% মেয়ের চরিত্র নষ্ট হয়, তার পেছনে সবচাইতে বেশি দায়ী তার মা। মা ভালো, মেয়ে ভালো, মা খারাপ, মেয়ে খারাপ। লিখে রাখেন, লিখে রাখেন। ইভেন মায়ের কথা অনুযায়ী মেয়ে চলতে গিয়ে অনেক সময় এরকম হয়, হাজার হাজার যুবক মৃত্যুকে ভুলে গিয়ে দুনিয়ামুখী হয়ে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে মারা যায়। ঠিক না বলে? হুয়ে নামওয়ার বেনিশা कैसे कैसे जमी खा गई नौजुआ कैसे कैसे जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की चाहे तमाशा नहीं है। तुझे पहले बचपन ने बरसों खिलाया, जवानी ने फिर तुझको मजनू बनाया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, ये जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। ठीक ना बोले? এবার আসেন আমরা মৃত্যুকে দুইটা ভাগ করে হাদিস থেকে শুনবো, মৃত্যু কয় প্রকার এবং কেমন করে হবে। একটু আমার দুইটা আঙ্গুল দেখবেন সবাই। মৃত্যু দুই প্রকার, এবার সবার উত্তরের পালা, সবাই মিলে বলেন মৃত্যু কয় প্রকার। আওয়াজটা এখান থেকে 100 এদিক থেকে আওয়াজটা আসে নাই। আবার বলেন সবাই, মৃত্যু কয় প্রকার। Number 1 is the death of people, those who perform the salah. তোমাদের এখানে কারা কথা বলছে? আমি আনা, আপনারা কেউ বলবেন না। লেট মি ক্লিয়ার, লেট মি বি ভেরি ক্লিয়ার। কে কথা বলছে? ভাইজান আপনারা ভিডিও না করে এখানে কথা কে বলে একটু সামলান প্রিয় ভাইয়েরা আমার, আপনারা আমার কলিজার ভাই। ছাদে ছাদে না না, কলিজা কলিজা তোমরা আওয়াজ করো না বাবা আমার, প্লিজ, তোমাদের পায়ে আমার হাত, প্লিজ আওয়াজ করো না বাবা। একটা ওয়াজ যেটা করছি এটা কলিজায় লাগার ওয়াজ, এটা আমার লাগাতে হবে যেন আমরা নিজেও হেদায়েত পাই, অপরকেও হেদায়েতের পথে ডাকতে পারি। তো তোমাদের আওয়াজ আমার ডিস্টার্ব হচ্ছে, প্লিজ। আর একটা আওয়াজ এখান থেকে ওখান থেকে আমি চাই না। নাম্বার 1 is the death of people, those who perform the salah. Number 2 is the death of people, those who do not perform the salah. এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। যুবকরা চোখ কান খাড়া রাখবা। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের চামড়া হবে ধবধবে ফর্সা, জুব্বা হবে একটা সাদা জুব্বা, মুখে থাকবে লম্বা লম্বা চাপ দাড়ি। আর মালাকুল মউত নামাজি বান্দার সামনে এসে ডাক দিয়ে বলবে,
ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। এই নামাজি বান্দা বের হয়ে আসো। নামাজি বান্দা বলবে আইনাল খুরুজ, বের হব কোথায়? মালাকুল মউত ডাক দিয়ে বলবে ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, আরে আসো আসো। সুবহানাল্লাহ, আসতে পড়বেন না, আগে আমি তরজমাটা করে দেই। মালাকুল মউত বলবে বের হও, আরে আল্লাহর জান্নাত তোমার অপেক্ষায় বসে আছে। সুবহানাল্লাহ পড়বেন না এবার আপনারা? এবার আমার হাতের দিকে তাকান তো, এটা তো টিস্যু, সবাই দেখতে পাচ্ছেন, কিন্তু বলেন তো এই টিস্যু কি ভয় পাবেন না? ভয় পাবেন না। এই টিস্যু কি গোল না চারকোনা? এই যে ভয় পেয়েছেন, জোরে বলতে হবে, গোল না চারকোনা? কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। ইসরে, এই হাদিসটা পড়লে নামাজি বান্দার কলিজা ঠান্ডা হয়ে যাবে। আজকে একটা ছেলেকে পাগড়ি দিলাম, ইসরে, ওর বাবা ওর হাফেজ হওয়ার 7 দিন আগে মারা গেছে। ইব্রাহিম নাম। ইব্রাহিম তুমি কি আছো? ইব্রাহিম, কলিজা ইব্রাহিম তুমি আছো? ও ছেলেটা 2 বছরে হাফেজ হয়েছে, ওর বাবা হাফেজ হওয়ার 7 দিন আগে মারা গেছে। আমি দোয়া করি আল্লাহ ওর বাবাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করে দিক। পড়েন সবাই আমিন। আমি নিজেও একজন কোরআনের হাফেজ, এইভাবে পাগড়ি আমিও নিয়েছি। আমার বাবাও একজন কোরআনের হাফেজ, তিনিও কওমি মাদ্রাসায় পড়েছেন, আমিও কওমি মাদ্রাসায় পড়েছি। আমার বাবাও আল্লাহর রহমতে ভালো ছাত্র ছিলেন এবং আমি আমার ছাত্র জামানায় 1 নাম্বার ছাত্র ছিলাম। অহংকার নিয়ে বলছি না, জাস্ট এটা বোঝাতে চাই মক্তব থেকে মাদ্রাসার ছাত্ররা নামাজ পড়ে। ইভেন অনেক বাচ্চা ছেলেকে আমি আমার চোখে দেখেছি নাক টিপলে দুধ বের হবে, ওরাও 5 ওয়াক্ত নামাজ জাস্ট নয়, তাহাজ্জুদটাও পড়ে। ঠিক কিনা বলেন? নামাজি বান্দার রুহুকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর পাঠিয়ে দিবেন ফেরেশতার মাধ্যমে। এবার কেউ বাম হাত দেখবেন না, লুক অ্যাট মাই রাইট হ্যান্ড, ডান হাত দেখবেন। আমি মৃত্যুটাকে প্র্যাকটিক্যালি বোঝাতে চাই, নামাজি বান্দার মৃত্যু কেমন হবে। নামাজি বান্দার রুহের দিকে মালাকুল মউত তার হাতটা আস্তে করে বাড়ায় দিবে। রুহু যখন বের করবে, একটা পিঁপড়া কামড় দিলে যেমন কষ্ট হয়, তার চাইতে কম কষ্ট দিয়ে নামাজি বান্দার রুহুকে মালাকুল মউত কবজ করবে। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না আপনারা? এই হচ্ছে নামাজি বান্দার মরণ। এবার বলবো বেনামাজির মরণ কত ভয়ঙ্কর হবে। এখানে অনেক যুবক বসে আছে, যে যুবক আজকের মাহফিলে এসে তার গার্লফ্রেন্ডকে মেসেঞ্জারে চ্যাটিং করেছে, এই মাহফিলে বসে আছে। বলো বেনামাজির মরণটা কেমন হবে আজকে আমরা জানতে চাই। আমার দিকে তাকান, আমি একটু পেছনে গেলাম, মাইক থেকে পেছনে, কথা একটু আস্তে শোনা যাবে। সাময়িকভাবে আমি দুঃখিত এইটার জন্য, বাট আমার ফিজিক্যাল স্ট্রাকচার না দেখলে আমি হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাতে সক্ষম হব না, তাই আমি একটু দূরে গেলাম। মালাকুল মউতের চেহারা হবে বেনামাজির জন্য কি ধরনের? গায়ের চামড়ার রং হবে নীলাভ বর্ণের চেহারা, চোখটা হবে লাল টকটকে চোখ, দেহের জামা হবে কালো কুৎসিত। হাদিসে আসছে মালাকুল মউতের পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা। বেনামাজি যখন মালাকুল মউতকে দেখবে, দেখার সাথে সাথে তার পুরো দেহটা থরথর থরথর করে কাঁপবে। মালাকুল মউত ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা ওয়াল্লাবিল্লাহ। এই বেনামাজি বের হয়ে আয়। বেনামাজি রুহটা ছিঁড়ে বের হবে, একবার ডান দিকে দৌড় দিবে, একবার বাম দিকে, আর একবার পেছনের দিকে দৌড় দিবে। এবার আমার ডান হাত নয় বাম হাত দেখবেন। বেনামাজি রুহের দিকে মালাকুল মউত, হি উইল টেক হিজ লেফট হ্যান্ড জাস্ট লাইক এ স্টেপ ব্যাক, হাতটা সামনের থেকে পেছনে নিবে,
এমন জোরে বেনামাজি রুহের দিকে একটা থাবা মারবে, রুহটা যখন এমন ভাবে টেনে বের করবে, হাদিসে এসেছে একটা জীবিত ছাগলকে জাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে টেনে টেনে ছিঁচড়ে ছিঁচড়ে ছিলে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রুহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। এই কথা শুনেও কেউ যদি নামাজি না হয়, তার মতো কপাল পোড়া আর কেউ হতে পারে না, ঠিক না বলে? আপনার রূহ যখন কবজ হয়ে যাবে, আপনার কবরের জীবনটা শুরু হয়ে যাবে। কিন্তু এমন একটা প্রশ্ন করব, যেই উত্তরটা মাদ্রাসার ছাত্র হয়তোবা সঠিক দিবে, বাদবাকি অনেকে ভুল দিতে পারেন। একটু ভেবে উত্তর দেন। বলেন তো সবাই, কবরে মোট প্রশ্ন হবে কয়টা? 4টা। কে বলেছে 4টা? ইউ আর রাইট, ইউ আর রাইট, হি ইজ রাইট। আমার দিকে তাকান। আপনাদেরকে লজ্জিত করতে আমি চাই নাই, আমি চেয়েছি সঠিক ইনফরমেশন শেয়ার করতে। মোট প্রশ্ন 4টা, সবাইকে বলতে হবে এইবার। আমি বলে দিব, আমি না বলে যাব না। বলেন সবাই, মোট প্রশ্ন কয়টা? এ মরে গেছে নাকি রে বাবা? বলেন সবাই, কয়টা? প্রথম প্রশ্ন আমি করছি, আপনারা উত্তর দিবেন। মার রব্বুক, আমাদের রব একজন, তিনি কে? একটু হাত তুলে বলেন, আমাদের রব কে? আল্লাহ আমার রব। গাইতে ভয় পাচ্ছেন কেন? আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে 2 নাম্বার প্রশ্ন করার আগে আমার দিকে তাকান তো। এইটা কি ভাই? এই যে এইটা এরা বুঝে গেছে, ওরা দেখতে পাচ্ছে আমাকে ভালো। এবার আপনারা একটু জোরে আওয়াজ দিবেন। আমাকে দেখা যায় তো, তাই না? আমার মুখে এটা কালো কালো আমি যে ধরে আছি, এটার নাম কি? আমার ভাইজানেরও মুখে এই যে এটার নাম কি? এই পাম দিবেন না, না পাম না, সত্যি বলছি, যা বলবেন মন থেকে। মাদ্রাসার ছাত্র যারা আছো, বললে মন থেকে বলবা, আমাকে পাম দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি যে যুবক বয়সে চাপ দাড়িটা রেখেছি, আমাকে দেখতে আনস্মার্ট লাগতেছে? বলো, এত আস্তে বললে মনটা ভরবে না। আমাকে আনস্মার্ট লাগতেছে? দাড়ি রেখে আমাকে কোনোভাবে কোনো অ্যাঙ্গেলে খ্যাত লাগতেছে? বলো বলো বলো। কিছু মেয়ে আছে দেখবা, দাড়ি দেখলে এদের গায়ের মধ্যে জ্বালা আর চুলকানি শুরু হয়ে যায়। বলে দাড়িওয়ালা যুবক নাকি খ্যাত, তাকে বিয়ে করা যাবে না। আমি বলে যাই, শুনে রাখো, আজীবন লিখে রেখো, মাথায় রেখো, যেই মেয়ের আমার এই বাংলার মাটিতে দাড়িওয়ালা যুবক পছন্দ হয় না, তার জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের কাছে নাই যুবক ভাই। এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটা আর কেউ হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা। দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না? ওমান নবিয়ুকা তারিফু হাযার রাজুল, তুমি কি এই মানুষটাকে চেনো? আমরা বলবো ইয়েস, উই নো হিম, হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার প্রশ্ন, গৌরব নিয়ে বলবেন, বুকের কলিজা দিয়ে অহংকার নিয়ে বলবেন, আমাদের ধর্মের নাম। না, আওয়াজটা ওরকম ভাবে আসে নাই যেমন ভাবে এক্সপেক্ট করেছিলাম। আমাদের ধর্মের নাম, ডানে আওয়াজটা পাইনি। আবার ইসলাম আমাদের ধর্মের নাম। এখন একটা কথা বলবো,
আগে একটা কথা বলেছিলাম, অনেকের একটু আঘাত লাগতে পারে, বাট এখন যেটা বলবো, যাদের মনে ইসলাম নেই তাদের গায়ে আঘাত লাগবে। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন শাপলা চত্বরে আলেমরা তাদের জীবন দিয়েছিল নবীর প্রেমে। আপনারা জানেন 5 মে শাপলা চত্বরে অনেক আলেমকে বুকে ঝাঁঝরা গুলি করে তাজা রক্ত ঝরিয়ে শহীদ করা হয়েছে। অতএব আগামীতে পার্লামেন্টে যারা আসবেন নির্বাচনের পরে, মাথায় রাখবেন কওমি আলেমরা এখনো মারা যায় নাই। মাথায় রাখবেন নবীর সুন্নতের পাগল যুবকরা এখনো মারা যায় নাই। আমাদের পক্ষ থেকে দাবি থাকবে, খালি পাঁচকুল্লি টুপি মাথায় দিয়ে মিডিয়ার সামনে বক্তব্য দিলেই কিন্তু হুজুর হওয়া যায় না। পাঁচকুল্লি টুপি লাগাই দিয়ে কথা বললেই ভোট পাওয়া যায় না। আমরা চাই আমাদের ধর্ম ইসলাম, আগামীর পার্লামেন্টে আইন পাশ করতে হবে। আগামীর বাংলাদেশে যারা আমার নবীর শানে বেয়াদবি করবে, আমার নবীকে একটা কটূক্তি করে শব্দ উচ্চারণ করবে, এদের সবগুলোকে বাইতুল মুকাররমের সামনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যার রায় পাশ করতে হবে। হাত তুলে বলো সবাই, ঠিক কিনা? অতএব অনেক লোক আছে দেখবে, বলবেন যে এই হুজুর রাজনীতির কথা বাদ দেন, কোরআন হাদিস নিয়ে কথা বলেন। আমার কথা একটা, কোরআন এটা রাজনীতির বাহিরে নয়। যারা ইসলামকে মাইনাস করে রাজনীতি করতে চায় তারাই বাংলার মাটিতে রাজনীতির নামে দুর্নীতি করতে চায়, ঠিক কিনা বলে? তিনজন কয়ে যায় তোরা বোবাবি না, তোরা বোবাবি না, বসো। হ্যাঁ, বসে গেছে। প্রিয় ভাইয়ারা, রাত 11:30 বেজে গেছে। আপনারা কি রাগটা করেছেন নাকি প্রিয় ভাইয়ারা আমার? সবাই 2 হাত তোলেন, সবাই 2 হাত তোলেন, সবাই 2 হাত। কেউ যেন বাদ না যায়। মাশাআল্লাহ, টাঙ্গাইলের মানুষ কত চমৎকার মানুষ। 1 ঘন্টা পার হয়ে গেছে ওয়াজ করা, একটা যুবক ডান বাম হয় না। এটাই প্রমাণ টাঙ্গাইলের মাটি ইসলামের ঘাটে। হাতটা উঁচুতে থাকবে, নেমে যেন না যায়। বলেন তো সবাই একবার হুজুর। বামে মারাত্মক সাউন্ড, ডানে একটু কম হয়েছে। আর একবার হুজুর। আমরা ওয়াদা দিলাম, দোয়া না করে আমরা কেউ উঠে এবার হাতটা নাড়িয়ে বলবেন যাব না। আরো জোরে আওয়াজ দিয়ে যাব না। বলেন সবাই ইনশাআল্লাহ। এবার হবে 4 নাম্বার প্রশ্ন। বলেন সবাই, কয় নাম্বার প্রশ্ন? ফেরেশতা রাগ দিয়ে বলবে ওয়ামা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইওর নলেজ? তুমি এতগুলো জ্ঞান শিখেছো কই থেকে? তোমার জ্ঞানের না 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 তোমার জ্ঞানের উৎস কোথায়? আমরা বলবো আমাদের জ্ঞানের উৎসের নাম একটা কিতাব। আওয়াজ দিয়ে বলেন কিতাবটার নাম। মাশাআল্লাহ, আপনারা একটু আওয়াজ দিলে খুশি হব। আর একবার, কিতাবটার নাম। আল্লাহ বলবে ফেরেশতা খবরদার আর কোনো প্রশ্ন করতে যেও না। ইফতাহু লাহু বাবুম মিন বাবি আহলিল জান্নাহ, আমার বান্দার কবরটাকে তোমরা জান্নাতের দরজা দিয়ে দাও। আমার বান্দার কবরটাকে তোমরা জান্নাতের বাগান বানা দাও। পড়ে সবাই সুবহানাল্লাহ। আল্লাহ, আমি দোয়া করে দেই টাঙ্গাইলের প্রত্যেকটা সন্তানকে তুমি পরকালমুখী হওয়ার তৌফিক দান করো। পড়েন সবাই আমিন। প্রিয় ভাইরা, আমার ওয়াদা আছে 1 ঘন্টা কথা বলবো, 1 ঘন্টা ডান। তবে একটা দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। ছাদে যারা আছো তারাও এই দায়িত্বে অংশগ্রহণ করতে হবে, পেছনে যারা আছো তাদেরকেও অংশগ্রহণ করতে হবে। এই যে আমাদের মাদ্রাসা, এই মাঝখানে কে দাঁড়াচ্ছে? আব্বা চান না যুবক? কে এটা? দেখা যাচ্ছে না আর কি। মুরব্বী আছে, মুরব্বী যাক, মুরব্বী যাক, মুরব্বীকে থামাবেন না, মুরব্বী যাক। যুবকরা উঠে গেলে ও লুঙ্গি টান দিয়ে খুলে ফেলতে হবে না, যুবকরা কেউ যাবেন না। আমার এই দেখেন, আমার এই ভেতরে ঘেমে আমি শেষ।
তবু আমি ওয়াজ করেছি, এই জন্য 1 ঘন্টা ওয়াদা দিয়েছি, আলোচনা আমাকে করতেই হবে। তবে যেই কমিটি আমাকে নিয়ে আসলো, এরা এমন যদি হয় আপনারা সাপোর্ট করেন, আমার ফিরোজ ভাই, আমার মালয়েশিয়ান প্রবাসী, এই মাদ্রাসার উদ্যোগে প্রোগ্রাম হবে, এরাই একদিন হয়তোবা ডক্টর মিজানুর রহমান আজহারীকে নিয়ে আসবে, ঠিক কিনা বলে? আপনাদের সাপোর্টের প্রয়োজন। আপনারা একটু হাত তোলেন, একটু হাত তোলেন, একটু একটু সবাই। আমরা যে বলেছিলাম মৃত্যুর প্রস্তুতি শুনতে চাই, এটা ওয়াদা করাবো আল্লাহর সাথে, আমাকে ডাকতে হবে না, একটু আল্লাহকে ডাকেন তো সবাই মিলে, আল্লাহ। মনটা ভরে গেছে, আমিও ডাকি, আপনিও ডাকেন, বলেন আল্লাহ রে। আরেকবার বলেন তো, আমার আল্লাহ, তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করছি। ও আল্লাহ, পেছনে আওয়াজ দিয়েন, ও আল্লাহ, আমি আজ থেকে যেই পাপগুলো করেছি আমি তার জন্য লজ্জা বোধ করছি। আল্লাহ, আর একটু জোরে, আল্লাহ, তুমি তোমার এই অধম বান্দাকে মাফ করে দিও। একটু জোরে বলা যায় না? বলেন মাফ করে দিও। বলেন সবাই মিলে আমিন। 2 নাম্বার প্রস্তুতি, আল্লাহ, ও আমার আল্লাহ, আজকে এই সাগর দিঘির মাহফিলে তোমার দরবারে নিয়ত করলাম। একটু জোরে বলো, নিয়ত করলাম। আচ্ছা, একটু কথা শুনে নাও, নিয়ত করলাম মানে আসিফ হুজুর বলেছে তাই করলাম তা না, আমি করলাম, আল্লাহ, আমি মন থেকে নিয়ত করলাম। বলেন এবার, নিয়ত করলাম আজ থেকে 1 ওয়াক্ত নামাজ আর কখনো ছাড়